হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি। তো আজ আমরা কথা বলবো বাংলা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে, এবং সেটাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে আমাদের এই বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে। ফাকিং বোরিং টপিক। অ্যাকচুয়ালিতে আমি একটা ইন্টারেস্টিং কাজ করছিলাম, খুবই ইন্টারেস্টিং কাজ, যেটা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে কাংলুর দোচন। তো দ্য ব্যাকগ্রাউন্ড ইজ সুনিতা উইলিয়ামস আজকে মহাকাশ থেকে ফিরেছে, গ্রেট নিউজ, উই আর অল ভেরি হ্যাপি। তো সেটা নিয়ে কিছু কাংলু দেখলাম, হেজ নামিয়েছে। এবার আমি কি করছিলাম, আমি একটা ওয়ান ম্যান অপারেশন সার্চ লাইট চালাচ্ছিলাম, ঠিক আছে। পাক আর্মি সবাই মিলে করছিল, হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে আমি একটা ওয়ান ম্যান অপারেশন সার্চ লাইট চালাচ্ছিলাম, যেখানে আমি কাংলুদের কমেন্ট বক্সে গিয়ে আর কি। তো যাই হোক, ইন্টারেস্টিং কাজ। এবং আমি যা যা কমেন্ট করেছি সেগুলো আমি যদি এখানে বলি, তো সেখানে ইউটিউব আমাকে বাড়ি এসে ব্লক করে দিয়ে যাবে, ভার্চুয়ালিও না, বাড়ি এসে ব্লক করে দিয়ে যাবে। তো যাই হোক, ইন্টারেস্টিং কাজ। তো তারপরে আমি দেখলাম যে একটা কন্ট্রোভার্সি লেগেছে আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে, যেটা আমার 29 ছুঁই ছুঁই অস্তিত্বের সব থেকে ভুল ডিসিশন। আই শুড হ্যাভ স্টার্টেড মাই চ্যানেল ইন ইংলিশ। এখানকার বেশিরভাগ অডিয়েন্স এবং বেশিরভাগ ইউটিউবার দুজনের কেউই সিনেমার দন্তস্ব পর্যন্ত বোঝে না। এবং যাই হোক, সে বাদ দিচ্ছি আমি। তো এই যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড নিয়ে যে পলিটিক্স করা হয়েছে, স্টারদের এগেনস্টে, দেবদার এগেনস্টে পলিটিক্স করা হয়েছে, জিদ্দার এগেনস্টে পলিটিক্স করা হয়েছে, মিঠুন চক্রবর্তীর এগেনস্টে পলিটিক্স করা হয়েছে, ফাকিং যাই না আরো কারো, শাকিব খান, মমতা ব্যানার্জির এগেনস্টে পলিটিক্স করা হয়েছে, হোয়াট এভার। তো আমি সেটা নিয়ে কথা বলবো। সেটা এই পলিটিক্স এর ব্যাপারের আগে আমরা চলুন হিউম্যান অ্যানাটমি নিয়ে একটা কথা বলি, বিকজ দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ধরুন জীব, জীব আমাদের কি কাজে লাগে? বাই দ্য ওয়ে, আমার আর কি, যেহেতু আমার প্ল্যান ছিল না আমার মাইক্রোফোন চার্জে বসানো, তো আমি খালি গলায় বলছি। জীব জীব মানুষের তিনটে, হিউম্যান অ্যানাটমিতে মেনলি তিনটে ভূমিকা পালন করে। প্রথমটা কি? আইসক্রিম খাওয়া। অ্যাপার্ট ফ্রম পিপল হু বাইট আইসক্রিম, যারা কামড়ে আইসক্রিম খায় তারা ফাকিং সাইকোপ্যাথ, তাদেরকে সলিটারি কনফাইনমেন্টে ছুঁড়ে সারা জীবনের মতো বন্ধ করে দেওয়া উচিত। প্রথম আইসক্রিম খাওয়া। দ্বিতীয়ত হচ্ছে ফরাসি স্টাইলে চুমু খাওয়া, সেলফ এক্সপ্ল্যানেটরি। থার্ডটা আমি বলছি না। আমাদের বাংলা মুভি রিভিউ কমিউনিটিতে অনেকের আছে যা দুই আর তিনটা জোটে না, সেটা তাদের দেখলেই বোঝা যায়। এবং একটা তারা ফ্যান কেটারিং করে হয়তো আইসক্রিমের পয়সাটা জুটিয়ে নিতে পারে। তো তারা একটা এই জীব নিয়ে চতুর্থ কাজ করে, সেটা হচ্ছে দে গো ডিপ ইনসাইড দ্য হিরোস অ্যাস। একদম প্রপার রিম জব মানে যারা ইনোসেন্ট লোকজন আছেন, ইট মিনস পশ্চাৎ লেখন, ভদ্রলোকের বাংলায়, ঠিক আছে। তো দে গো ডিপ ইনসাইড দ্য হিরোস অ্যাস। এবং ওই আমার সাথে পলিটিক্স হচ্ছে, দেবদার সাথে পলিটিক্স হচ্ছে, মিঠুন চক্রবর্তীর সাথে পলিটিক্স, ফাকিং গরুর রচনা, ওই জাস্ট নামগুলো চেঞ্জ হয়ে যায়। ওই যেটা বললাম যে আসল হচ্ছে যে জিভের আর কি ইউজ, লাইক গোয়িং ডিপ। তো আমি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের যে তালিকাটা দেখলাম, আমি 99% সাথে এগ্রি করি। বহুরূপী বেস্ট পিকচার পেয়েছে, বেস্ট ডাইরেক্টর পেয়েছে, আই এম ভেরি হ্যাপি। বহুরূপী যখন রিলিজ করেছিল পঞ্চমীর দিন, আমি তার একদিন না দুদিন বাদে ভিডিও করেছিলাম যে বহুরূপী বাংলা সিনেমার জন্য গেম চেঞ্জার হতে পারছে, এবং হয়েছেও। অন্যান্য যেগুলো অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলোর সাথে আমি বাই অ্যান্ড লার্জ একমত। ক্রিটিক্স চয়েস গুলোর সাথে মানিক বাবু মেঘ পেয়েছে। চালচিত্র, এখন যে সিনেমাটা সম্পর্কে আমি খুব ভালো ভালো কথা শুনেছি, আমার এখনো দেখা হয়নি, সেটা পেয়েছে। বেলাইন গট সাম লাভ, আই থিঙ্ক চালচিত্র একটা অ্যাওয়ার্ড পেয়েছে, সেটা ওই সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য, অনির্বাণ চক্রবর্তী ছেলে বলছি, মেয়ে যে প্লে করেছিল অটিস্টিক, তার জন্য শিয়ার গ্রেট পারফরমেন্স। চালচিত্র জালি সিনেমা ছিল। তো ওভারঅল দিস ওয়ার দ্য অ্যাওয়ার্ডস। আমি বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাওয়ার্ড এক্সপেক্ট করেছিলাম। আমি আশা করেছিলাম খাদান মিউজিকের জন্য পাবে, সেটা পাইনি। খাদান পেয়েছে মিউজিকের জন্য, বহুরূপী পেয়েছে, উইচ আই ডোন্ট ব্লেম। বহুরূপীর গানও আমি খুবই এনজয় করেছিলাম, আমার খাদানের গানও এনজয় করেছিলাম। তো ওভারঅল আমি 95%-এর সাথে এগ্রি করি। আমি ভাবিনি যে একটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড আমি এতটা এগ্রি করব, এবং ডিজার্ভিং সিনেমাগুলোই জিতেছে। তো এবার হচ্ছে প্রশ্ন যে এই খাদান, বুমেরাং, সন্তান, মানে বেসিক্যালি বড় স্টারদের সিনেমা, সেগুলোর সাথে কি পলিটিক্স হচ্ছে? উত্তরটা হচ্ছে, দেখুন, আমার কোনোদিনই আমার ইউটিউব থেকে আমার কোনো আর্নিং এর দরকার নেই। আর্নিং এর দরকার নেই বলে আমার অডিয়েন্স আনার কোনো রকম শর্টকাট বা কোনো কিছু, কোনো দায় নেই। এবং থার্ডলি, আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রির কারোর থেকে কোনো ইন্টারভিউরও প্রত্যাশা নেই। আমি এদেরকে পছন্দই করি না। আমার আরজি করার সময় ভিডিওগুলো এক্স্যাক্টলি এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার ধারণাটা কি সেটা বুঝতে পারবেন। সো আমি এই বার্ডেন গুলো থেকে, এই টাকা রোজগারের ইচ্ছা নেই, আমার চ্যানেলে ট্রাফিক আনতে হবে সেই ইচ্ছা নেই, এবং ইন্টারভিউ ইচ্ছা নেই। আই ডোন্ট গিভ এ শিট। তো আমি খুব ক্লিয়ারলি যেটা সত্যি সেটা বলতে পারি, আমার কোনো ফিল্টারেশন নেই। খাদান ইজ নট আ ডিজার্ভিং ফিল্ম। খাদান বেস্ট পিকচারে নমিনেট হওয়াই উচিত না।
খাদান কিছু জিনিস খুবই ভালো করছে, যেরকম বিজিএম ভালো, অ্যাকশনটা আমার জন্য ওয়ার্ক করেছে, গানগুলো ভালো, যিশু সেনগুপ্তের পারফরমেন্স ভালো, কিছু কিছু মোমেন্টস খুব ভালো, যেরকম ওপেনিং যে সিনটা ছিল বা রাধারানী সিকোয়েন্সটা, কিছু কিছু মোমেন্টস ভালো, বাট ওভারঅল ইটস আ ভেরি ভেরি অর্ডিনারি ফিল্ম। স্ক্রিন প্লে এত দুর্বল যে দেখে মনে হচ্ছে এআই তে একটা প্রম্পট দিয়ে কোনো রকম রিফাইনমেন্ট ছাড়া লেখানো হয়েছে, এবং এটার কনটেক্সট পেতে হলে আমার সকালের ভিডিওটা দেখতে পারেন। শোনো, খাদান ইজ নট আ ডিজার্ভিং ফিল্ম। জিদ্দার বুমেরাং এর সাথে কি হয়েছে আমি সত্যি জানি না। বুমেরাং সিনেমাটা আমি পার্সোনালি খুবই এনজয় করেছিলাম, বাট কি জানি না, আমি এদের প্রসিডিওর কি সিলেকশনের আমি সেটাও জানি না। জিদ্দা হয়তো সাবমিট করেনি, হোয়াট এভার, যেটা আমি জানি না, আইল নট কমেন্ট। সন্তানও কাইন্ড অফ, সন্তান ইজ আ গুড ফিল্ম, টিয়ার জারকার, বাট সেটার মধ্যে খুব বেশি আর্টিস্ট্রি আছে একমাত্র মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স বাদ দিলে, সেটাও কিন্তু নয়। ইভেন মিঠুন চক্রবর্তীর পারফরমেন্সটাও মিঠুন চক্রবর্তীর লেভেলের হিসেবে কিন্তু বিশাল কিছু নয়, ঠিক আছে। তিনি এর থেকে অনেক অনেক মানে অনেক আননোন সিনেমা, যেরকম একটা নদীর গল্প আছে, শুকনো লঙ্কা আছে, এগুলো লোকে জানেই না। হি গেভ ফার ফার বেটার পারফরমেন্স। তো তার সেই লেভেলটা আছে, সেই মিঠুন চক্রবর্তীর লেভেলে সন্তান কোনোভাবেই কোনো রকম স্ট্যান্ড আউট পারফরমেন্স নয়। তো না কোনো পলিটিক্স হয়েছে, না কোনো লবিবাজি হয়েছে। এদের সমস্যাটা তো আমি বললাম, জিভের অপব্যবহার না, সঠিক ব্যবহার করার আর কি মাধ্যমের অভাব। তো এই ছিল আমার ভিডিও। আইল গো ব্যাক টু কাংলু ব্যাশিং। টাটা।